এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যারা বেহুশ রইল, বিচার করলো না, হিসাব করলো না, ওরা মানুষ নয়। একজন ব্যবসায়ী সারাদিন কেনা বেচা করলো, সন্ধ্যাবেলা সে হিসাবের খাতাটা খুলে আজকে কত টাকা কেনা বেচা হলো। মাস শেষে গৃহকর্ত্রী হিসাব করেন কত লিটার তেল এ মাসে আমার খরচ হলো। আমার হাতে আর 3000 টাকা আছে, আমি বেতন পাবো 10 দিন পর। এই 3000 টাকা দিয়ে আমাকে 10 দিন চলতে হবে, এভাবে হিসাব করা হয় কিনা? হিসাব যে করে না, সে ব্যবসায় কখনো উন্নতি করতে পারবে? সংসার জীবনে কখনো সে টিকে থাকতে পারবে? বছর শেষে একজন ব্যবসায়ী হালখাতা করে বকেয়া যা আছে পরিশোধের জন্য চিঠি পাঠায়। চিঠি পাঠিয়ে যার কাছে সে বকেয়া পায়, ঋণ পায়, তাকে আমন্ত্রণ জানায়, একটু মিষ্টি জল পানির ব্যবস্থা করে। তাহলে একজন ব্যবসায়ী হিসাব করে, একজন সংসারী মানুষ হিসাব করে। আপনি আমি যে দেবদুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হলাম, যাদের বয়স এখানে 30 হলো, 40 হলো, 50 হলো, 60 হলো, 70 হলো, 80 হলো, আমার মনে হয় 90-এর উপরে কেউ এখানে নাই। তাহলে আমি এই 20, 30, 40, 50, 60, 70, 80 এই বয়সের ভিতরে কি করলাম? কেন পেলাম এই মনুষ্য দেহ? আমি ছিলাম কোথায়? আমি এলাম কোথায়? আমি তো ল্যাংটা এসেছিলাম, কিচ্ছু নিয়ে আসি নাই। যাব যেদিন সকল কিছুই আমি রেখে যাব, কিছু নিয়ে যেতে পারবো না। কখনো কি জীবনের হিসাব করেছি আমরা? বুকে হাত দিয়ে বলুন তো, এই 20, 30, 40, 50, 60, 70, 80 বছর বয়সের জীবনে আমি নিজের জন্য কি করলাম? ভগবান আমায় যে পাঠালেন, আমি কি কর্তব্য সম্পাদন করলাম? যদি আপনি বলেন ছেলেটাকে একটা ভালো চাকুরির ব্যবস্থা করে দিয়েছি, তোমার মেসুমশাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল টিনের ঘর ছিল এই বোলার সঙ্গে, বাবা এখন একটা বিল্ডিং করেছি, মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করেছি। শাস্ত্র বলছেন না, এগুলো তোমার নিজের কর্ম না, এগুলো তোমার দায়িত্ব ছিল। বিয়ে করেছো, তুমি ভার বহন করবে, ওই 7 পাকে কথা দিয়েছ, সন্তানের ভার, স্ত্রীর ভার, সংসারের ভার, এই দায়িত্ব তুমি পালন করেছ। এগুলো তোমার নিজের কর্ম না, এগুলো তোমার নিজের কর্তব্য না। এই অট্টালিকাটাও পড়ে থাকবে, রাত্রে মরলে রাত্রিবেলাই বের করে দেবে, সকালে বাসি মরা হলে অনেকে আবার স্পর্শ করে না। কত কষ্ট করে রে মন, কইরা আছো ঘর বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। এই ঘর বাড়ি যে সারাদিনের উপার্জন, সারা বছরের, সারা জীবনের উপার্জন দিয়ে করলাম, এটি যদি নিজের হতো তাহলে তো সঙ্গে নিয়ে যেতাম, এটি পড়ে থাকবে। স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, পরিবার, পরিজন, স্বজনাদি, তারাও যদি নিজের হতো তাহলে সবাই ঘিরে থাকে, কিন্তু এই শক্তিটা দেহের ভেতর থেকে কোন দিকে বের হয়ে যায় কেউ দেখতে পায় না। আত্মীয় স্বজন পুষ্পরতে শয়ন করিয়ে কাঁধে তুলে হরিনাম করে শ্মশান পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আসার সময় চিতাটাকে প্রদক্ষিণ করে মাটির কলসি ডান্স কান্দে তুলে ওই মাটির কলসি জলে পরিপূর্ণ চিতায় ফেলে দেয়, পিছনে আর ফিরে তাকায় না। জগৎকে একটা মেসেজ দেয়, হে বন্ধু, আমরা এই পর্যন্ত তোমাকে এগিয়ে দিয়ে যেতে পারলাম, এর বেশি আমাদের পক্ষে যাওয়া আর সম্ভব না, বাকিটা পথ তোমাকে একা একা যেতে হবে। কখনো অনুভব করেছি আমরা? কখনো এই বিচার করার
চিন্তাটা এসেছে, যদি না এসে থাকে বুঝতে হবে আপনি আকৃতিতে মানুষ, আপনার আকারটা মানুষের মতো, কিন্তু মানুষ হওয়ার যে গুণাবলী, যে যোগ্যতা শাস্ত্রে বলেছেন আপনার মাঝে আমার মাঝে এটি নাই। বিচার যে করে না, মানুষ হয়ে বেহুশ যে তাকে মানুষ বলা যায় না। মানুষ তাকেই বলা যায় যে বিচার করতে জানে, হিসাব করতে জানে, হুশ জ্ঞান যার আছে। এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলে সে তুই মানুষ কবে। মানুষ ও আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। একজন মানুষ, সে চাকরি করছে, ব্যবসাও করছে। পৃথিবীতে মানুষ ব্যতীত যত প্রাণী আছে কেউ চাকরিও করে না, ব্যবসাও করে না। করে গো বাবা? এ মানুষ জন্মগ্রহণের পূর্বে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে আমরা জন্ম নিয়েছি, 10 লক্ষ বার পাখি হয়ে আমরা জন্ম নিয়েছি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিয়েছি, 11 লক্ষ কৃমিকীট, 30 লক্ষ পশু, 4 লক্ষ মানুষ জনম। এই মানুষ জনম ব্যতীত যত জনম আছে, কোন জনমে কেউ চাকরিও করে নাই, ব্যবসাও করে নাই। ওরা কি না খেয়ে থাকে, উপবাসে মরে? একমাত্র মানুষ যে চাকরিও করে, ব্যবসাও করে, কিন্তু তাদের পেট কখনো ভরে না। রাস্তায় যদি একটা চালের বস্তা পড়ে থাকে, কয়েকটা পাখি আসবে, যতটুকু পেটে ধরে ততটুকু খেয়ে চলে যাবে। রাস্তায় যদি একটা চালের বস্তা পড়ে থাকে, মানুষ যদি দেখে, সেটা কি করবে বাবা? নিয়ে যাবে। এরপর দিন এসে আবার অপেক্ষা করবে আরো চালের বস্তা পাওয়া যায় কিনা। না আমি ভুল বলেছি? এই করোনার সময়ে, লকডাউনের মাঝে কক্সবাজারে শত শত লোক ভিড় করছে। কেন? 2-1 মানুষ হঠাৎ দেখলো সমুদ্রে কয়েকটা অলংকার ঢেউয়ের আছড়ে তীরে এসে পড়েছে। হিউমার ছড়িয়ে গেল যে ঢেউয়ের সঙ্গে সোনা ভেসে আসছে। পুলিশ আটকাতে পারছে না, স্থানীয় লোকজন গিয়ে ভিড় করছে, স্বর্ণ নাকি ভেসে আসছে। তাহলে মানুষ একমাত্র প্রাণী যে চাকরিও করে, ব্যবসাও করে, দিন থেকে রাত খাটে, কিন্তু তাদের পেট কখনো ভরে না। কিন্তু কেবল এই পেট ভরার জন্য সে মানুষ জীবন প্রাপ্ত হয় নাই। কেবল আহার গ্রহণ, কেবল ঘুমানো, কেবল বংশ বিস্তার করা, কেবল মৃত্যু হবে এই ভয়ে ভীত হওয়া, এর জন্য মানুষ জীবন প্রাপ্তি না। পশু আহার গ্রহণ করে, মানুষও আহার গ্রহণ করে। পশু ঘুমায়, মানুষও ঘুমায়। পশু মৃত্যু ভয়ে ভীত, মানুষও মৃত্যু ভয়ে ভীত। পশু বংশ বিস্তার করে, মানুষও বংশ বিস্তার করে। আমি ঘুম থেকে উঠে গিয়ে ব্যবসার প্রতিষ্ঠানে বসলাম, চাকরি স্থলে গেলাম, আবার সন্ধ্যায় ফিরলাম, মাঝে মাঝে একটু স্ত্রী সঙ্গ করলাম, এর নাম জীবন না। এই জন্য এই মানুষ জীবন প্রাপ্তি না। এগুলো তো হবেই, আহার ছাড়া বাঁচতে পারবো না, নিদ্রা ছাড়া হবে না, এগুলো তো হবেই, কিন্তু এগুলোর নাম মানুষ জীবনের কর্ম নয়। তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় রইল? একটা পশুর তো আর কোনো কাজ নাই, একটাই কাজ, কি করে সে ক্ষুধাকে নিবৃত্তি করবে। ঘুম থেকে উঠেই তার একটা চিন্তা, কি করে পেট ভরবো। আমিও যদি তাই করি, তাহলে আমার আর পশুর মাঝে কোথায় পার্থক্য রইল? একটা জায়গায় পার্থক্য, এই যে আমি মানুষ জীবন প্রাপ্ত হলাম, আমি কে, কোথা থেকে এলাম, আমি কোথায় যাব। এই সংসারে আমি যাদেরকে দেখছি, ওরা তো কেউ আমার সঙ্গে পরিচয় সূত্রে আবদ্ধ ছিল না। নিঃশ্বাসটা বের হয়ে গেলে ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই, আর কোনো পরিচয় নাই। এই সংসারটা একটা যাত্রা কিংবা নাটকের মঞ্চের ন্যায়। যাত্রা মঞ্চে দেখবে 2টা পথ থাকে, একটা প্রবেশ আর একটা প্রস্থান, আছে কি নেই?
এই সংসার যাত্রা মঞ্চেও দুটা পথ, জন্মরূপ প্রবেশ, মৃত্যুরূপ প্রস্থান। প্রবেশটা হলো জন্ম, প্রস্থানটা হলো মৃত্যু। কোন যাত্রা মঞ্চে একটা মেয়ে আপনাকে জড়িয়ে ধরে কাঁদলো, আপনার স্ত্রীর চরিত্র অভিনয় করেছে সে। ওগো তুমি আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া কি করে থাকবো। আপনাকে জড়িয়ে ধরে নাচলো, আপনার সঙ্গে ঘুমালো। অভিনয়ে যখন শেষ হলো, আপনি মঞ্চ থেকে নামলেন। আপনি যদি মেয়েটাকে বলেন তুমি আমার ঘরে চলো, বলছে কেন? বলছে তুমি তো আমার স্ত্রী, আমায় জড়িয়ে ধরলে, কাঁদলে, আমার ছাড়া বাঁচবে না, নাচলে, আমার সঙ্গে ঘুমালে, সমাজ মানবে? বলবে ওরে মূর্খ, এটা তো অভিনয় ছিল রে, এটা তো অভিনয়। আপনি সংসারে যাকে স্ত্রী ভাবছেন, আপনি অভিনয় করছেন। যত শীঘ্র আমরা বুঝবো তত মঙ্গল। এটা অভিনয়, এটা নাটকের মঞ্চ সংসার, এটা যাত্রার মঞ্চ সংসার। আমরা অভিনয় করছি। বলুন, আপনার সুন্দরী স্ত্রী, আগের জন্মে তার সঙ্গে কোনো স্মৃতি আপনার আছে? মৃত্যুর পর আমাদের শাস্ত্র বলছে কেউ কাউকে চিনে না। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কান্না করছে স্ত্রী, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, আমাকেও চিতায় দিয়ে দাও, আমি আর বাঁচতে চাই না। স্বামীকে চিতায় শোয়ানো হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া হবে, স্ত্রী কান্নাকাটি করছে, 10 জন ধরে রাখতে পারছে না। এমন সময় লাশটা যদি চিতা থেকে উঠে দাঁড়িয়ে বলে প্রিয়তমা আমি তোমায় ছাড়া যাব না, বলুন তো কি হবে বিষয়টা? বউ কান্না করবে না দৌড়ে পালাবে? আর যারা ছিল দাহ কার্য করতে, ওরা কি করবে? তাহলে এই যে সম্পর্ক, এটা রিয়েল না ফেক? এটা অভিনয় কি না? আরেকটা উদাহরণ দিচ্ছি। শ্রাদ্ধ বাসরে ছেলে কান্না করছে, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, পিণ্ড হাতে নিয়ে কান্না করছে। ঠাকুরদা মন্ত্র বলে বলছে আর কান্না করিও না, চোখের জলে ওই পথ পিছল হয়ে যাবে, তোমার বাবার আত্মা কষ্ট পাবে, এগুলোই তো বলে। ঠিক সেই সময় শ্রাদ্ধ বাসরে বাবা যদি হাজির হয়ে হাতটা পেতে বলে আমায় পিণ্ডটা দে, অবস্থা কি হবে? আপনি কি করবেন? দৌড়ে পালাবেন না জড়িয়ে ধরবেন গিয়ে? ঠাকুরদা মন্ত্র বলতে পারবে না, তার বলো হরি হরি বল অবস্থা হবে। হ্যাঁ, তাহলে যার জন্য কান্না করলো ওই ব্যক্তিটাই ফিরে এলো, তাকে জড়িয়ে ধরতে পারছে না। তো এই কান্নাটা রিয়েল না ফেক? কথা বলুন। ফেক। এই রিলেশনটা ফেক। এই সংসারের যে সম্পর্ক, এটা রিয়েল নয়, এটা ফেক। সংসারে যে ভালোবাসা, এটা ফেক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প লিখলেন। আমি তো বাংলার ছাত্র, বাংলা সাহিত্যে অনার্স করেছি, বাংলা সাহিত্যে মাস্টার্স করেছি, বাংলা সাহিত্যের উপরে পিএইচডি করার ইচ্ছে। তাহলে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন গল্প, 30 বছরের দাম্পত্য জীবন, স্ত্রী স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে গিয়েও থাকতে পারতো না, এত ভালোবাসতো। সন্তানাদি নাই, অমাবস্যার রাতে মারা গিয়েছে, ঘোর অন্ধকার। স্ত্রী কান্নাকাটি করছে, ওগো কোথায় গেলে তুমি আমায় ছাড়া। পাড়া প্রতিবেশী এসে বলছে আর কত কাঁদবে, লাশের তো সৎকার করা দরকার, চোখের জল মুছে নাও, একটু লাশের পাশে তুমি থাকো। শীতের রাত, আবার অমাবস্যা, আমরা কাষ্ঠ গিয়ে সংগ্রহ করি। তখন এই কারেন্ট ছিল না, যখনকার সময়ের গল্প বলছি। স্ত্রী ঘর থেকে চিৎকার করে বের হলো, আমি একলা থাকতে পারবো না।
গল্পকার একটা প্রশ্ন ছুড়ে দিলেন, 30 বছর অন্ধকার রাতে জড়িয়ে ধরে ঘুমিয়েছ, ভয় করে নাই, এখন 30টা মিনিট জড়িয়ে ধরে থাকতে পারছো না, এই ভালোবাসা নিয়ে সংসারে এত অহংকার করো। এই ভালোবাসার জন্য প্রকৃত যিনি ভালোবাসার জন তাকে একটু সময় দিতে পারো না, তার কাছে একটু বসার সময় নাই, তাকে একটু ডাকার সময় পাও না। 30টা বছর একসঙ্গে ঘুমালে অন্ধকার রাতে ভয় করে নাই, আজকে ভেতর থেকে এমন কি চলে গেল, চলে যাওয়ার কারণে 30টা মিনিট অন্ধকার রাতে একা একা জড়িয়ে ধরে থাকতে পারছো না। তাহলে প্রকৃত সম্পর্ক দেহটা না দেহকে যে পরিচালনা করেছিল ওই আত্মা? সম্পর্ক যদি আত্মার সনে হয়, একবারও তো জানলে না আত্মার আহার কি, আত্মা কি চায়। আত্মা মাছ খায় না, মাংস খায় না, নিরামিষ খায় না। আত্মার আহার একমাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। আত্মার আহার একমাত্র হরি নাম, হরি কথা। একটিবারও সেই হরি নাম আমরা করতে চাই না। কজন এখানে আছেন বুকে হাত দিয়ে বলুন জপমালা আছে? ঘুম থেকে উঠেই তো পেটায় নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। অনেকে আবার বিছানায় শুয়ে শুয়ে ব্যাটটি দাও, মানে বিছানায় বসে বসে চা না খেলে তাদের ঘুম থেকে উঠা যায় না। আবার কেউ কেউ আছে সুক্তান না দিলে তাদের বাথরুম টয়লেটে গিয়ে ক্লিয়ার হয় না, সুক্তান না দিলে ক্লিয়ার হয় না। আবার আমাদের বয়সী কিছু পোলাপান আছে, ওরা মোবাইল নিয়ে টয়লেটে চলে যায়, ফেসবুক মেসেঞ্জার চলছে বসে বসে। আমার এখন হাই কমেন্ট, কি আরাম। অনেকে কমেন্টে বসে পত্রিকা পড়ে নেয়। হ্যাঁ, সোনা তুমি কোথায়, ভিডিও কল অন করো। বলছে না, ভিডিও অন করা যাবে না। কেন? বলছে আমি যে জায়গায় আছি ভিডিও কলে কথা বলা যাবে না। হ্যাঁ, ঘুম থেকে উঠেই। কিন্তু যে আমার এই শরীরকে পরিচালনা করছে, যে আছে বলে আমি আছি, আমি আপনি ঘুমিয়েছি, তিনি ভেতরে আছেন, ঘুমান নাই। না ঘুমিয়েছেন? ও বাবা, আমরা ঘুমাই। ভগবান যে অংশ রূপে আত্মা রূপে আছেন, তিনি কি ঘুমান? তিনি যদি একবার ঘুমিয়ে যান, আমার আপনার ঘুমার কোনোদিন ভাঙবে না। তিনি যদি একবার ঘুমিয়ে যান, এই ঘুমার কোনোদিন ভাঙবে না। এই জন্যই ওই চেতনা লাভের জন্য সাধু সঙ্গ করতে হয়। ওই চেতনা চিত্তে উদয়ের জন্য কৃষ্ণ কথা শুনতে হয়, গীতার কথা শুনতে হয়, ভাগবতের কথা শুনতে হয়, সাধুর নিকটে বসতে হয়, তত্ত্ব কথা জানতে হয়। One who knows the transcendental nature of my appearance and activities does not upon a living this body take his burden in this material world by eternal Buddha said all power supreme Srimad Bhagavad Gita force after Gyan Yug 9 bars Janmo Karmo Chame Dibbam Ebam Yabitti Tattata Takta Deham Punor Chanmo Noeti Mameti Shorjuna Arjun আমার জন্ম কর্ম লীলা তত্ত্বগত ভাবে জানো। এই তত্ত্বকথা যেদিন তুমি জানবে, সেদিনই তোমার এই সংসার মৃত্যুকূপ দুঃখময় সংসারে আসা যাওয়া বারণ হবে। এর আগে বারবার আসতে হবে, যেতে হবে। কখনো পশু পাখি হয়ে আসবে, কখনো কীট পতঙ্গ হয়ে আসবে, কখনো বৃক্ষলতা গুল্ম হয়ে আসবে, আর কখনো আমি সুযোগ দেব মানুষ করে পাঠাবো। কিন্তু মানুষ হয়েও যদি বেহুশ থাকো, আর উদ্ধারের কোনো পথ নাই, কোনো পথ নাই। এই জন্যই শ্রবণ করতে হয়। আপনাদের মাঝে চেতনা এসেছে, নতুবা আজ থেকে 20-30 বছর আগেও গীতা পাঠে ভাগবত পাঠে এত লোকের সমাগম হতো না। হতো বাবা? আমি যখন গীতা পাঠ শুনতে যেতাম, কথাটা কষ্ট নেবেন না, অপ্রিয় সত্য কথা, একেবারে বিনয়ের সঙ্গে বলছি। গীতা পাঠ শুনতে যারা আসতেন তারা ঘাটের মরা,
যারা মরে যাবে, বৃদ্ধ একেবারে চলতে পারে না, ওরা গীতা পাঠের আসরে গিয়ে বসেছে। আমাদের বয়সী ছেলে মেয়েদের খুঁজেই পাওয়া যেত না। আজকে সারা বাংলায় হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে গীতা পাঠ শুনতে আসে, ভাগবত কথা শুনতে আসে। মানুষের মাঝে চেতনা জাগছে, মানুষের মাঝে ধর্ম সম্বন্ধে আগ্রহ জেগেছে, প্রশ্ন হৃদয়ে মাঝে জেগেছে, জিজ্ঞাসা হৃদয়ে এসেছে। এটা ভালো লক্ষণ। কলিযুগে এমন করে যদি মানুষ কৃষ্ণ কথা শ্রবণের জন্য লালসা অনুভব করে, পরিবর্তন হবে। এক প্রিন্সিপাল, তিনি পাঠ শুনতে এলেন। 3 দিন চেয়ারে বসে, চতুর্থতম দিবসে তিনি নিচে বসলেন। পরের দিন আমার সঙ্গে দেখা করতে গেলেন 5ম দিবসে। গিয়ে বলছেন, বাবা আমি কলেজের প্রিন্সিপাল, এই পরিচয়টা আমি দেওয়ার জন্য আসিনি, এটা আমার পরিচয়ও না। কিন্তু বলার অর্থ হলো, আমার যখন প্রমোশন হয়েছিল আমি মিষ্টি বিতরণ করেছি সবাইকে। নিজেকে খুব গর্বিত মনে হয়েছিল যে আমি সাকসেস। কিন্তু আপনার এই 4 দিন পাঠ শুনে মনে হলো আমি ফেইলর। আমি কে আমি এটা নিজেই জানি না। আমি যে প্রিন্সিপাল এটা আমার পরিচয় না, আপনার পাঠ থেকে বুঝলাম। আমরা পরিচয় দেই আমি প্রিন্সিপাল, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি গোস্বামী সন্তান। এ আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, আমাদেরই তো সুনামগঞ্জের মন্ত্রী ছিলেন। তিনি যখন আসতেন এলাকায়, হেলিকপ্টার নামতো, মানুষ বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রী এসেছে, মন্ত্রী এসেছে। কিন্তু তিনি যখন মারা গেলেন, হেলিকপ্টার এসে নামলো, কেউ সেদিন বলে নাই মন্ত্রী এসেছে, মানুষ সেদিন বলেছিল লাশ এসেছে, লাশ এসেছে। তাহলে আমার পরিচয়, আপনার পরিচয়টা কি অনুভব করেছি কখন? এই মুহূর্তে যদি আমি মারা যাই, আউট অফ সোল, না এক্সিস্টেন্স বডি, সবাই বলবে রাহুল কৃষ্ণ আর নাই। আমার দেহটা তো এখানেই পড়ে আছে, আমি নেই কি করে? আমার এই দেহটা যে পরিচালনা করছে আত্মা, সে আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে আমার আর পরিচয় নাই। তাহলে আমার পরিচয় আমি চিন্ময় আত্মা। তিনি এসে কাঁদলেন আর বললেন, এই জীবনের উদ্দেশ্য কি আমার জানা ছিল না। জীবনের এতগুলো বসন্ত কাটালাম, একটিবারও ওই কৃষ্ণ প্রেম অনুরাগ আমার হৃদয়ে জাগে নাই। এই পাঠ আমাকে এতটা আপ্লুত করেছে। আমি বাবাকে বললাম, আপনার মতো সমাজের প্রথম সারির যারা সনাতনী হিন্দুদের, ওরা যদি ভাগবত পাঠের প্রথমে গিয়ে বসতো, আমাদের ধর্ম কবেই পরিবর্তন হয়ে যেত। দেখবেন সনাতনী হিন্দুদের মাঝে যারা বড় বড় চাকরি করে, ওরা ধর্মকর্ম করতে চায় না, ওরা ধর্মের প্রতি একটা অনাগ্রহ জ্ঞাপন করে। প্রশাসনে যদি সনাতনী হিন্দুর কোনো ভালো পর্যায়ে কেউ থাকে, দেখবে ওরা ধর্মহীন হয়। অধিকাংশটাই আমি দেখেছি, ওরা ধার্মিক হয় না, ওরা সহায়তা করতে চায় না। কিন্তু অন্য ধর্মের দিকে তাকান, ওরা যত উচ্চ শিক্ষিত, উচ্চ জায়গায় ওদের অবস্থান, ওরা তত হেল্পফুল হয়, খুব সাহায্যকারী হয়, ধর্মভীরু হয়। আর আমরা টিকা টিপ্পণী করি। আমার একটা দৃষ্টান্ত না দিলেই নয়। আমি পাসপোর্ট অফিসে গেলাম, কারণ আমার কপালে তিলক। এবার তিলক দিয়ে ছবি হবে না, যিনি তুলবেন হিন্দু মহিলা, তিনি এমন একটা কথা বললেন আমাকে, এটা কে দিয়েছেন কপালে, মুছেন। চিন্তা করে দেখুন, যদি কপালে তিলক দিয়ে ছবিটা না হয়, উনি বিনয়ের সঙ্গে বলতে পারেন যে বাবা, যেহেতু সাধুর পোশাক দেখেছে তার অ্যালার্জি শুরু হয়ে গেছে। অথচ অন্য ধর্মের একজন ওনাকে ধমক দিয়ে বলছে, এই কি, এটা না আপনাদের সুন্নত? চিন্তা করে দেখুন। এই জন্য আমরা নিজেরা তো ধর্ম পালন করিও না, কেউ ধর্ম পালন করলে আমাদের অ্যালার্জিটা খুব বেশি। টিকা টিপ্পণী করি আমরা, সমালোচনা করি আমরা। এই জন্য হিন্দুদের এই দুরাবস্থা, হিন্দুদের এই সংকীর্ণতা। এই জন্য গীতা পাঠে আমি কেবল নিজে আসবো তা নয়, ঘরের বউটাকেও নিয়ে যাব, যে বৌমা চলো 2 ঘন্টা পাঠ শুনে আসবো, শ্রীকৃষ্ণ মন্দিরে চলো। নতুবা শাশুড়ি হিসেবে তুমি ব্যর্থ, যে চলো বউটাকেও নিয়ে আসবে, 2 ঘন্টা পাঠ শুনে আসো। নাতিটাকেও নিয়ে আসবে কুলে করে, যে একটু গীতা পাঠ শুনে আসি।
পরিবারের সবাই মিলে একটু গীতা পাঠ শুনতে যাব। আমার মা ছোটবেলায় আমাকে কোলে করে নিয়ে যেতেন, অভ্যাস করিয়েছিলেন ছোটবেলা থেকে। আমি যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার পেলাম 2003 সালে, আমি ক্লাস 5-এ তখন পড়ি, ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়ে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছি। তখন বিএমপি ছিল। আমার মাকে দেখে বলেছিলেন, জানিস না বাবা তুই কি পেয়েছিস? 5-এ বৃত্তি পেলাম, 8-এ বৃত্তি পেলাম। আমার 2006 সালে 8-এ বৃত্তি পাওয়া, 2003-এ ক্লাস 5-এ বৃত্তি পাওয়া। কিন্তু মাকে বলি, তুমি যদি ছোটবেলায় আমাকে না নিয়ে যেতে সাধু সঙ্গে, তাহলে এই জীবনের উদ্দেশ্য জানা হতো না, লক্ষ লক্ষ ভক্তের চরণধুলি পাওয়ার সুযোগ হতো না। এই জন্য আপনি মা বাবা, আপনার দায়িত্ব আপনার সন্তানকে গীতা পাঠ মুখী করা। এই জন্য সংসার ছাড়তে হবে আমি বলছি না, পড়াশোনাও করবে, চাকরি করবে, ব্যবসা করবে, সব করবে, কিন্তু ধর্ম বাদ দিয়ে নয়, নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে নয়। একের ডান পাশে আপনি শূন্য দিলেন 10 হবে, আরেকটা শূন্য দিন 100 হবে, আরেকটা শূন্য দিন 1000, আরেকটা শূন্য 10,000, শূন্য আরেকটা দিলে 1 লক্ষ, শূন্য আরেকটা দিলে 10 লক্ষ। শূন্য যত দেবেন বাড়তে থাকবে কিনা? এক যদি সরিয়ে নেন, যতই শূন্য দেন, কোনো মূল্য থাকবে শূন্যের? যে ভগবানকে সংসারে বাদ দিয়ে দেয়, যে মানুষ হয়ে ধর্মকে বাদ দিয়ে দেয়, তার কোনো মূল্য নাই। গতকাল বলেছিলাম, আগুনের ধর্ম পুরানো, আগুন যদি পুরাতে না পারে আগুনের মূল্য আছে? সাপ যদি দংশন করতে না পারে, বিষ যদি সাপের না থাকে, মূল্য আছে? জলের ধর্ম পিপাসা মেটানো, জল যদি দূষিত হয়ে যায়, পিপাসা মেটাতে না পারে, জলের মূল্য আছে? ফ্যান যদি ঘুরতে না পারে, বাতাস যদি না দেয়, ফ্যানটার মূল্য আছে এখানে ঝুলিয়ে রাখার? তেমনি ভাবে মানুষ যদি ধর্ম থেকে সরে যায়, মানুষেরও কোনো মূল্য নাই, তাকে মানুষ বলে না। আপনি ব্যবসায়ী, আপনি চাকুরিজীবী, সব করুন, কিন্তু আপনার ডিউটি আপনি বাদ দিতে পারবেন না। ঘুম থেকে উঠে আপনার একটা ডিউটি আছে। আপনি দীক্ষিত হলে ঘুম থেকে উঠে আপনার আরতির মাধ্যমে দিনটা শুরু হবে। সনাতনী হিন্দু পরিবারে আরতির মাধ্যমে দিনটা শুরু হয়, এটিকে বলে মঙ্গল আরতি। যে গৃহে মঙ্গল আরতি হয় না, সে গৃহের কোনো মঙ্গল হয় না। হিন্দু বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা হিন্দুর বাড়ি। সনাতনী হিন্দু বাড়ি মানে মন্দির, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে মন্দির আছে। এটা যেভাবেই সে করুক তার সামর্থ্য অনুযায়ী, প্রত্যেক গৃহে মন্দির আছে কি নেই? আজকাল হিন্দু বাড়ি কোনটা, ম্লেচ্ছ বাড়ি কোনটা চেনা যায় না। হিন্দুরা এমন ভাবে চলে, সে হিন্দু নাম ম্লেচ্ছ বোঝা যায় না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা সনাতনী হিন্দুর বাড়ি। গৃহের সম্মুখেই তুলসী মন্দির থাকবে, গৃহের সম্মুখেই পুষ্প কানন থাকবে, দেখলেই মনে হবে এটা সনাতনী হিন্দু বাড়ি, পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলেই মনে হবে, দেখলেই একটা শ্রদ্ধা বাড়বে, ভক্তি বাড়বে, হৃদয়ে অনুরাগ আসবে। দিনটা শুরু হবে মঙ্গল আরতির দ্বারা। আমরা কার্তিক মাসে কেবল মঙ্গল আরতি করবো আর সময় করবো না, তা হবে না। প্রতিদিনই আরতির মাধ্যমে দিন শুরু করতে হয়। আপনি 4টায় পারেন না 5টায় করুন, 5টায় পারছেন না 6টায় করুন, 6টায় পারেন না 7টায় মঙ্গল আরতি করুন, কিন্তু আপনাকে আরতির মাধ্যমেই দিনটা শুরু করতে হবে। 3 বেলা প্রদীপ জ্বালাতে হয় হিন্দু বাড়িতে, সকালবেলা, দুপুরবেলা আর কখন? সন্ধ্যাবেলা। ত্রিসন্ধ্যা এটাকে বলে, ত্রিসন্ধ্যা। ত্রি মানে 3, সন্ধ্যা মানে সন্ধিক্ষণ। সন্ধি মানে মিলন, ক্ষণ মানে সময়। যে সময়ে ভগবানের সাথে মিলন হয় এটিকে বলে সন্ধিক্ষণ। এই 3 বেলা আপনাকে আমাকে প্রার্থনা করতে হবে, প্রেয়ার, এটা করতে হবে। এবার 99.5টা হিন্দুর ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন যে তোমাদের শাস্ত্র ধর্ম অনুসারে প্রেয়ার করার সময় কখন? এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। 99.5 জন 100 জনের মাঝে বলতে পারবে না। একটা এনজিও সংস্থায় চাকরি করতো এক লোক,
তিনি তার বসকে বললেন, বস আমাকে 3 বেলা 15 মিনিট করে ছুটি দিতে হবে, আমার প্রেয়ার আছে। অন্য ধর্মের ছিলেন তার উপরের অফিসার। তিনি বললেন, আপনাদেরও প্রেয়ার আছে? কেন আপনি এইভাবে বললেন কেন? আপনার আগে 19 জন আমার অধীনে চাকরি করে গিয়েছে, একজনকেও তো প্রেয়ার করতে দেখি নাই, আপনাদেরও প্রেয়ার আছে? এই যে উনি বললেন, এটা কেন বললেন? আমাদের আচরণের জন্যই তো বললেন যে আপনাদেরও প্রেয়ার আছে। অন্য ধর্মের দিকে তাকান, যত বড় ব্যবসায়ী হোক না কেন, তার প্রার্থনার সময় যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানটায় কিছুটা সময়ের জন্য কেনা বেচা বন্ধ, ঠিক কিনা? আপনার বাজারেই তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন আপনার বাজারে, এখানে হিন্দু ব্যবসায়ী কম আছে নাকি বুলাচং? একটা গিয়ে দেখুন, সন্ধ্যার সময় প্রার্থনার সময় 5টা মিনিট দোকান বন্ধ করে কিনা। আমি খুব স্পষ্টভাষী মানুষ বাবা, গিয়ে দেখুন একটা বন্ধ করিনি। শাটার লাগানোর কথা আমি বলছি না, যে সন্ধ্যা বেলায় তার যে একটা প্রার্থনার সময় আছে, সময়টাই তো জানে না। কে জানাবে? গুরু গোসাই। ওই গুরু গোসাই নিজেরাই তো পুটলি গুছাতে ব্যস্ত, শিষ্যকে জানাবে কি? কি জানাবে, কি বুঝাবে? দীক্ষা দিয়ে চলে গেল, আর কোনো খবর নাই। শিষ্য ঠিক মতো পালন করছে কি করছে না, কোনো খবর নাই। বছরে একবার এলো, সবার বাড়ি বাড়ি যাওয়ারও সময় নাই, এক জায়গায় সেবা হয়ে যাক, তারপর প্রণাম দিয়ে দক্ষিণা হয়ে গেল। কিন্তু এই যে দীক্ষা দিল, বীজ দিয়ে গেল, বীজ অঙ্কুরিত করার জন্য চেষ্টা করছে কিনা, পরিচর্যা করছে কিনা, একাদশী করে কিনা, আরতি করে কিনা, 3 বেলা আহ্নিক করে কিনা, প্রার্থনা করে কিনা, এগুলো আর যাচাই হয় না। লোভী গুরু, কামি চেলা, উভয়ে নরকে গেলা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। দুজনকেই শাস্তি পেতে হবে। সকালবেলা প্রার্থনা করার সময় হিন্দুদের সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সকাল বেলার প্রেয়ার করতে হবে। সূর্য উদয়ের আগের 24, সূর্য উদয়ের পরের 24, ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয়, একেবারে শেষ টাইম সূর্য উদয়ের আগের 24, সূর্য উদয়ের পরের 24, 48 মিনিটে মুহূর্ত হয় 30টা মুহূর্ত। আপনাকে এই সময়ে আপনাকে প্রাতকালের প্রেয়ার করতে হবে। গুরুদেব আপনাকে যে বীজ মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র আপনাকে জপ করতে হবে, ধ্যান করতে হবে। দুপুর বেলা আপনার প্রেয়ারের সময়, দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, 48 মিনিটের মাঝে আপনাকে প্রেয়ার করতে হবে। আপনি যেখানে যে অবস্থায় থাকুন, আপনাকে প্রেয়ার করতে হবে মন্ত্র স্নান করে। মন্ত্র স্নান কিভাবে করে? মন্ত্র স্নান, ওম পবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত পিবা ইয়াসমরেট পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। অর্থাৎ স্নানের যেখানে সুযোগ নাই, জল হাতে নিয়ে সারা গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হাত পা ধুয়ে যেখানে যে অবস্থায় আছেন, রাস্তায় ঘাটে রুমাল পেতে কিংবা কোনো কিছু পেতে আপনাকে আপনার প্রার্থনা করতে হবে। এটা নিয়ম। আমি কোন সনাতনী হিন্দুকে তো দেখলাম না প্রার্থনার সময় প্রার্থনা। এই যে আমাদের মাঝে অনভ্যাস, এই অনভ্যাসের সংস্কৃতি এমন ভাবে চলে আসছে, দিন থেকে দিন আমরা নিম্নগতি প্রাপ্ত হচ্ছি, দিন থেকে দিন আমরা নিম্নমুখী হয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলার প্রার্থনার সময় সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে। আপনি ব্যবসায়ী, আপনাকে 10 মিনিট ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ রাখতে হবে। বন্ধ মানে শাটার লাগানোর দরকার নাই, আপনার কেনা বেচা বন্ধ। সঙ্গে সঙ্গে আপনি যেখানে যে অবস্থায় আছেন, আপনি একটা আচমনের পাত্র রেখে দিন, আপনি সারা গায়ে জল ছিটিয়ে দিয়ে আপনি প্রার্থনায় বসে পড়ুন। আপনার সন্ধ্যাবেলার প্রার্থনা শেষ হলো, আপনি ধূপ দ্বীপ দোকানে দেখিয়ে আবার কেনা বেচা শুরু করবেন। এটা আপনার নিয়ম, এটা আপনার সংস্কৃতি, এটা আপনার শাস্ত্রীয় বিধান। কিন্তু আমরা
অনেকে দোকান থেকে এসে 11টা বাজলো, তারপর হাত পা কোনো ক্রমে ধুয়ে ধুতিটা পরে এবার সারাদিন একেবারে কাজ করে ক্লান্ত হয়ে এসে তারপর কি আর প্রার্থনা হয়? অনেক গুরু গোসাইও সহজিয়া, গোসাইকে বলছে, গোসাই আমার তো 11টা বাজে আইতে আইতে, আমি কি তা করতাম? কি আর করবে, যখন আইবে তখনই করি লাইস। এখন দক্ষিণা একটু বেশি হয়ে গেলে মাথার চুলো বাপ মা মরলে আর ফেলার দরকার হয় না। এখানেই শুধু নয়, ওই কাশিতেও নিয়ম, গয়াতেও নিয়ম প্রচলন হয়ে গেছে। দক্ষিণা একটু বেশি দিলে আর চুল ফেলার দরকার হয় না, এক গুচ্ছ চুল কাটলেই হয়। দিন থেকে দিন আমরা নিম্ন গতি প্রাপ্ত হয়ে যাচ্ছি। এই দায় কাকে নিতে হবে? এই দায় পরিবার থেকে নিতে হয়। অভিভাবক যারা, আমরা নিজেরা ধর্ম বিমুখ, সন্তান দিগকে আমরা এই শিক্ষাটা ছোটবেলা থেকে দেই না। অন্য ধর্মের অনুসারী যেমন ছোটবেলা থেকেই তারা এই শিক্ষাটা দিয়ে থাকে, হাত ধরে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়ে যায়, ধর্মীয় উপাসনালয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের মাঝে এই প্রবণতাটা একেবারে কম। আমরা কেবল খিচুড়ি খাওয়ানোর জন্য বেকুল। কে কার আগে খিচুড়ি খাওয়ানোর জন্য যাব, আনন্দ বাজারে যাব, এই নিয়ে বেকুল। আর দেখবে ওই গীতা পাঠে, ভাগবত পাঠে, কীর্তনে এসে বাচ্চাদেরকে কেউ সানাসুর খাওয়াচ্ছে, পটেটো চিপস খাওয়াচ্ছে, এই শ্রীবাস আঙ্গিনা ভরে যায় ওই পটেটো আর সানাসুরের প্যাকেটে। কেন তোমার বাচ্চাকে এত আখাউড়া বানিয়েছো, 2 ঘন্টা না খেয়ে থাকতে পারে না? হ্যাঁ, কি শিক্ষা দিয়েছো? এখানে খাবে কেন? এটা শ্রীবাস আঙ্গিনা, এটা বৃন্দাবন। এখানে আমি যতক্ষণ বসবো কৃষ্ণ প্রসাদ তাই গ্রহণ করব। চটপটি খাওয়ার জন্য আমি আসি নাই, চটপটি তো বাজারেই আছে। কীর্তনে গিয়ে যদি আমাকে চটপটি খেতে হয়, কীর্তনে গিয়ে যদি আমাকে ফুচকা খেতে হয়, ঝালমুড়ি পেঁয়াজ দিয়ে খেতে হয়, আর কীর্তনে গিয়ে যদি আমাকে কসমেটিক কিনতে হয়, তাহলে এই বাজারের দোকানগুলো কি করেছে? যদি কীর্তনে এসে কসমেটিকের দোকান আর মেলাতে আর নাতিকে বেলুন আর হোমুক কিনে দিতে হয়, হ্যাঁ, তাহলে কীর্তনে এলে কেন? ভাগবতে কেন এলে? গীতায় কেন এলে? এখানে 2 ঘন্টা সময়ের জন্য এসেছি, কোনো আহার করা যাবে, বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে না, অভ্যাস করান। আমি খুব স্পষ্টভাষী মানুষ, এখন অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কাজ হয় না, শরীরের অবস্থা বেহাল। এই জন্য একটু শক্ত করে কথাগুলো বলছি, যেন আমাদের মাঝে অনুভব হয়, একটু চেতনা আসে, জীবন পরিবর্তন হয়। কৃপা করে গ্রহণ করুন 3 বেলা প্রার্থনা। যারা দীক্ষিত, যারা করিনি, আগামীকাল থেকে শুরু করুন, ত্রিসন্ধ্যাটা করুন। ত্রিসন্ধ্যা মানে গুরুদেব যে মন্ত্র দিলেন, এই মন্ত্রটা 3 বেলা আপনাকে ধ্যান করতে হবে। যারা দীক্ষিত না, ওরা 3 বেলা ওই সময়টায় ভগবানের চরণে প্রণাম দেবে, প্রণাম মন্ত্র বলবে, হরিনাম করবে হাতে তালি দিয়ে। 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যে দীক্ষিত না, সে ওই সময়টায় মৃদঙ্গ পেল না, করতাল পেল না, কিচ্ছু প্রয়োজন নেই, হাত দিয়েছেন ভগবান, হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন। কিন্তু এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। আমি আপনি ইচ্ছা মতো করলে হবে না। পরীক্ষা 10টায় শুরু, আমি যদি 11টায় যাই, পরীক্ষা কেন্দ্রে হবে? আমার ইচ্ছা মতো পরীক্ষা হলে গেলে হবে? হবে না। আমার ইচ্ছা মতো গাড়ি চালালে হবে? ইফ ইউ ভাইলেট রুল অফ রেগুলেশন, ট্রাফিক, অফ কোর্স পানিশমেন্ট। এজন্য ইচ্ছা মতো ধর্ম হয় না। হোয়াট মিন্স রিলিজিয়ন? শ্রীমদ ভাগবতম said, religion means the rule of regulation, almighty creator. ভগবানের আইন হলো ধর্ম, পালন করার নাম ধর্ম, ধারণ করার নাম ধর্ম। আসুন আমরা ত্রিসন্ধ্যাটা ঠিকভাবে করি, ক্ষমা চেয়ে যাই ভাগবতের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে এতদিন তো ঠিক মতো পারি নাই, ক্ষমা করো প্রভু, কাল থেকে যেন ত্রিসন্ধ্যাটা অন্তত করতে পারি। ত্রিসন্ধ্যাটা ঠিকভাবে করুন। গুরু চরণে 2টো পুষ্প দিন, গোবিন্দ চরণে 2টো তুলসী দিন,
এক অধ্যায় গীতাটা পড়ুন। সংস্কৃত পারেন না, বাংলাটাই পড়ুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুন, বসার সময় নাই তাতে কি, ধুতি পরার সময় নাই তাতে কি, গামছাটা পরা আছে তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতাটা পড়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির স্থলে চলে যান, কিন্তু পড়তে হবে। বাচ্চাদেরকে পড়ার টেবিলে গীতাটা রাখার ব্যবস্থা করে দিন। নিজের পাঠ্যপুস্তক শুরু করার আগে গীতার একটা শ্লোক পড়বে। সংস্কৃত পারে না, বাংলা অনুবাদটা পড়বে, কিন্তু পড়তে হবে। 700 শ্লোকের বাংলাও যদি কেউ জানে, সে কোনোদিন তার ধর্মকে ত্যাগ করবে না। যদি কেউ জানে, বুঝে, উপলব্ধি করে। এক অধ্যায় প্রতিদিন গীতা পড়তেই হবে। এটা আমার সনাতন ধর্মের নিয়ম, সংস্কৃতি। ওই এক অধ্যায় গীতা পাঠের আদেশ দিয়েছিলেন গুরুদেব তার শিষ্যকে। দক্ষিণ ভারতে ওই রঙ্গনাথজির মন্দিরে ব্রাহ্মণ কুমার গীতা পাঠ করছেন। মনে আছে প্রসঙ্গ গতকালকে? চলুন আমরা ফিরে যাই লীলায়। শ্রীমান গৌর হরি তিনি ওই দক্ষিণ ভারত পরিভ্রমণের জন্য যাত্রা করলেন। মাঘের শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইলা নীলাচলে বাস। মহাপ্রভু সন্ন্যাসটা নিলেন মাঘ মাসের শুক্ল পক্ষে, ঠান্ডার মাঝে। কনকনে ঠান্ডায় কেন সংসারটা ছাড়লেন? কারণ তিনি যদি না জাগেন, জগৎ জাগবে না। তিনি যদি ঘুমিয়ে থাকেন, জগৎ জীবের ঘুম কোনোদিন ভাঙবে না। এই জন্য মহাজন কেঁদে কেঁদে বলছেন, জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া, পিশাচির কোলে আর কত ঘুমাবে, এবার অন্তত জাগো। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু কে আছে তোমার? এই জগৎ সংসারে তোমাকে উদ্ধার করার জন্য মহাপ্রভু বলছেন, আমি অবতার রূপ ধারণ করে এসেছি। আমার মতো বন্ধু জগতে আর কোথায় পাবে? নিজে আচরণ করিয়া আমি শিক্ষা দেওয়ার জন্য এসেছি। গীতায় তো ভগবান কৃষ্ণ বলেছিলেন, নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচ কর্মণি যদি অহম ন বর্তেয়ম জাত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 22 এবং 23। বাংলা কি? হে পার্থ, এ ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই, এরপরও আমি কর্ম সম্পাদন করে থাকি। কেননা আমি যদি কর্ম ত্যাগ করি, জগতের লোক আমাকে অনুকরণ করে তারাও কর্ম ত্যাগ করবে, আর এই দায়টা আমাকে নিতে হবে। আমি যদি অনলসভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ কর্ম ত্যাগ করবে। ও মাই ডিয়ার ইন্টিমেট, প্লিজ লিসেন। There is no work prescribed for me within all the 3 planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. Also said all power supreme, for if I ever fail to engage in carefully performing prescribed duties, oh my dear devotee Partho, certainly all men would follow my path. তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং কৃষ্ণচন্দ্র নবদ্বীপে গৌরচন্দ্র হয়ে এলেন। 24 বছর সংসার ধর্ম প্রতিপালন করলেন। অতঃপর তিনি সংসার ত্যাগী হলেন। জগৎ জীবকে জীবনের পথ দেখানোর জন্য, জীবনের দিশা খুঁজে দেওয়ার জন্য মাঘের শুক্ল পক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। কনকনে ঠান্ডায় এক বস্ত্রে তিনি ভাগীরথী গঙ্গায় ঝাঁপ দিলেন। গদাধর নৌকা নিয়ে অপারে পৌঁছে দেবে, এর আগেই গদাধরকে জানিয়েছিলেন মহাপ্রভু। গদাধর ঠিক সময়ে এলেন না। গৌরহরি গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালেন, এদিক ওদিক তাকালেন, গদাধর নৌকা নিয়ে এলো না তখনও। ভাবলেন, আমি যদি কাল ক্ষেপণ করি নবদ্বীপবাসী জেগে যাবে, যদি আমার দুঃখিনী শচী মায়ের ঘুম ভেঙ্গে যায়, যদি আমার প্রিয়তমা বিষ্ণুপ্রিয়া জেগে যায়, নবদ্বীপবাসী যদি জেগে যায়, আমি আর নবদ্বীপ ছাড়তে পারবো না।
সংসার ত্যাগ আমার দ্বারা আর হবে না। আর আমি যদি সংসার ত্যাগ করে দাঁড়ে দাঁড়ে নগরে নগরে হরিনাম প্রচার না করি, তাহলে কলিহত জীবের উদ্ধারও সম্ভব হবে না। গৌর হরি যদি সংসার ত্যাগ না করতেন, আমরা এই নাম যজ্ঞ পেতাম না, আমরা এই কৃষ্ণ নাম পেতাম না, আমরা উদ্ধারের সহজ সরল পথ পেতাম না। আমাদের জন্য তিনি সকল কিছু বিসর্জন দিলেন। সেই গৌরকে আমরা কতটা জানতে পারলাম, তার ত্যাগকে আমরা কতটা সম্মান দিতে পারলাম, কতটা অনুভব করতে পারলাম। আমরা তাকে এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। দেখুন কি বলছেন ভক্তি বিনোদ ঠাকুর, ওগো হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, ওগো হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। জীবি জাগো জীবি জাগো আমার গুরা চাঁদ ভোলে, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। ভোরবেলা ডাকছেন, আর কত ঘুমাবে, জাগো। কত নিদিরা যাও মায়া পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। গড় ছাড়লেন আর প্রত্যেক ঘরে গিয়ে ডাকলেন, জীব জাগো, হে জীব জাগো। গুড়াচাঁদ বলে গৌর হরি ডাকছেন, কত নিদ্রা যাও আর কত ঘুমাও, পূর্ব গগনে ভানু উদিত হয়েছে, জাগো। তুমি যে ঘুমে কাতর, তুমি যে ঘুমে কাতর হয়ে আছো, ওই তোমাকে জাগানোর জন্য, তোমাকে কৃপা করার জন্য, তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার বন্ধু হয়ে, আমি পরম ধাম থেকে, গৌর হরি বলছেন, আমি নেমে এসেছি। তোমাকে উদ্ধার করার জন্য আমি এসেছি। তোমারই লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। জীব জাগো
জাগো গোরাচাঁদ বলে তো নিদ্রা যাও মায়া মায়া পিশাচির কোলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। মায়াকে পিশাচির সঙ্গে তুলনা করা হয়েছে। ও মা, পিশাচি পেতনি চিনো মা? পেতনি যদি কাউকে ধরে সহজে যেমন যেতে চায় না, কবিরাজ ঝাড়ফু দিয়ে বলছে এই যাবি, ছেড়ে দাও ছেড়ে দাও, যাবো 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 যাবো, সহজে যায় না। মায়াকে পিশাচির সঙ্গে, পেতনির সঙ্গে তুলনা করা হয়েছে। ওই মায়া পিশাচি যাকে ধরে সহজে ছেড়ে যায় না গো। এই ব্যাধির একটা ঔষধ নিয়ে এসেছেন গৌরহরি। এবার বলছেন, তুমি যে মায়া পিশাচির দ্বারা আক্রান্ত, তোমার এই ব্যাধি দূর করার জন্য আমি ঔষধ নিয়ে এসেছি। এনেছিও সদী মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরি নাম মহামন্ত্র তুমি মাগি। হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি। হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি। হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি। জীব জাগো জীব জাগো গোরাচাঁদ বলে। জীব জাগো জীব জাগো গোরাচাঁদ বলে। আর কত ঘুমাবে, আর কত অবহেলায় সময় কাটাবে? জপমালা যাদের নেই কৃপা করে নিয়ে নিন, আমাদের কাছেও কয়েকটা আছে, সুদন করে দিয়ে যেতে পারবো। সকালবেলা মঙ্গল আরতির পর আমরা 1 ঘন্টা ক্লাস দেই, 3 দিন হয়ে গেল কাউকেই পেলাম না, দুর্ভাগ্য। সাধু গুরু গুসাই এলে অন্য জায়গায় আমরা ঘুমাতে পারি না, কত প্রশ্ন, মানুষ গিয়ে বসে বোলাচং আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি। জানার সুযোগ পেয়েও যারা জানতে চায় না, বুঝতে চায় না, বসতে চায় না, কি হবে? আর কত জাগবে? একা একা মঙ্গল আরতি আমরা করছি, কাউকেই পেলাম না, আশেপাশে তো হিন্দু কম নাই। গৌরহরি ডাকছেন, জীব জাগো গোরাচাঁদ বলে।
কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, আর কত ঘুমাবে? তোমাকে নেয়ার জন্য, তোমাকে উদ্ধার করার জন্য, তোমাকে কৃপা করার জন্য আমি একটা ঔষধ নিয়ে এসেছি, মায়াকে নাশ করার জন্য, মায়া ব্যাধিকে নিরাময় করার জন্য। আর এই ঔষধটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, এটা ভিক্ষা করে নাও। পিছনে একটু কথা হচ্ছে, যারা কমিটির দায়িত্বে আছেন বাচ্চাদেরকে একটু সামলাতে হবে। এই জন্য জপমালা যারা নেননি কৃপা করে নিন। আপনি দুমালাই করুন। এক মালা করতে সময় লাগে 7 মিনিট, দুমালা করতে ঊর্ধ্বে 15 মিনিট সময় লাগবে। আপনি 15 মিনিট হরিনাম করুন। 15 মিনিট সময় যদি আপনি ভগবানকে না দেন, শেষের দিনে আমাকে আপনাকে দেখার সময় কি ভগবানের থাকবে? যারা ভাবছেন এখনো সময় হয়নি, একটু বয়স হয়ে গেলে জপমালা নেব, তারা নিশ্চয়ই খরগোশ কচ্ছপের দৌড় গল্পটা জানেন। আপনি দৌড় দেন, কচ্ছপের মতোই দেন, কিন্তু সময় থাকতে দৌড় দেন। যাত্রাটা সময় থাকতে করুন। সময় হারিয়ে বেলা গড়িয়ে খরগোশের মতো দৌড় দিলেও গন্তব্যে কখনো পৌঁছা যাবে না। গন্তব্যে যাওয়ার আগেই সূর্য ডুবে যাবে, জীবন সূর্য ডুবে যাবে। জপমালাটা নিন কৃপা করে। 1 মালা করুন, সময় পাচ্ছেন না 1 মালা করুন, 108 বার করুন। কিন্তু আগে 108 বার হরিনাম, তারপর সকালে খাবার। আগে পেটের পূজা নয়, এই শরীরকে যে সতেজ রেখেছে, পরিচালনা করছে, আত্মার সেবা আগে, আত্মাকে আহার আগে, আত্মার পূজা আগে। আগে তাকে হরিনাম আহার দিতে হবে, তারপর নিজে খেতে হবে। সনাতনী হিন্দুরা স্নান না করে খায় না। প্রত্যেকটা গ্রন্থ পড়ে দেখবেন, ওরা আগে স্নান করবে, তুলসীতে জল দেবে, তারপর আহার করবে। এটা নিয়ম কিনা বাবা? স্নান করবে, তুলসীতে জল দেবে, আর সূর্যকে প্রণাম দেবে, এটা নিয়ম হিন্দুদের, তারপর খাবে। আজকাল হিন্দুরাও স্নান না করে করে খায়। বাচ্চাদেরকে অভ্যাস করান, স্নান না করে রান্নাঘরে রান্না বসাবেন না। লক্ষ্মী হারা হতে হয়। এখানে আমার মায়ের বয়সী যারা, ওনারা যখন বউ হয়ে এসেছিলেন, তারা স্নান না করে রান্নাঘরে ঢুকতে পারে নাই, তাদের শাশুড়িরা ঢুকতে দেয় নাই। এখনকার বউদেরকে বললেই মাঘ মাসে শাশুড়িকে নিয়ে স্নান করাবে, বলবে তুমি স্নান করে যাও। না ভুল বলছি? হ্যাঁ, যে তুমি স্নান করো গিয়ে। হ্যাঁ, যুগের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছি আমরা। শাস্ত্র পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে আমরা। হিন্দু বাড়িতে স্নান না করে রান্না হবে কেন? আমরা তো জবন নই, আমরা তো ম্লেচ্ছ নই। সনাতনী হিন্দু একটা পবিত্র জাতি। তাদের আহার বিহার সকল কিছু পবিত্র, তাদের আচরণ পবিত্র, তাদের সকল কার্যপ্রণালীর সঙ্গে ঈশ্বরের একটা সম্বন্ধ থাকে। ওরা সকল কার্য যজ্ঞের মাধ্যমে করে। ওরা সন্তান ধারণ করে, গর্ভে সন্তান এলেও যজ্ঞ করে, সীমন্ত উন্নয়ন করে। ওরা বাচ্চার নামটা রাখে, প্রদীপ প্রজ্বলন করে যজ্ঞ করে। ওরা মারা গেলে দেহটাও যজ্ঞে আহুতি দেয়। ওরা শ্রাদ্ধ যজ্ঞের মাধ্যমে পরলোকগত আত্মার শান্তি কামনা করে। ওরা প্রত্যেকটা কার্য যজ্ঞের মাধ্যমে করে। ওরা যজ্ঞ করে, ভগবানকে বুক দিয়ে বাচ্চার মুখে প্রথম অন্ন তুলে দেয়। প্রত্যেকটা কার্যই যজ্ঞ। অথচ আজকে সেই সনাতনী হিন্দুদের কি বেহাল দশা! সেই সনাতনী হিন্দুদের আচরণ কত নষ্ট হয়ে গেছে। লক্ষ্মী হারা হবে, আর যদি লক্ষ্মী হারা হও তাহলে অবস্থাটা কি দেখো। মহাজন সুরে সুরে বলছেন, ওগো লক্ষ্মী ছাড়া
কপাল পুরা আমায় কেউ না ভালোবাসা লক্ষ্মী হারা কপাল পুরা গুরু গো কেউ না ভালোবাসে লক্ষ্মী ছাড়া আমার কপালে পুরা গুরু গো আমায় কেউ না ভালোবাসা লক্ষ্মী ছাড়া কপাল পুরা গুরু গো আমায় কেউ না ভালোবাসে আমার এমন বান্ধব নাই গো আমায় ডাকি দাও জিজ্ঞাসিবে গুরু এমন বান্ধব নাই গো ডাকদা জিজ্ঞাসিবে গো গুরু গুরু আমি রইলাম পরবাসে আমার মন বান্ধব নাই গো ডাকদা জিজ্ঞাসিবে গো গুরু আমি রইলাম পরবাসে গুরু গো দয়াল গুরু গুরু আমি রইলাম পরবাসে গুরু গো ওগো দয়াল গুরু আমি রইলাম পরবাসে এটি প্রবাস জীবন। হ্যাঁ, কবে যে বাড়ি থেকে বের হয়েছিলাম বাবা, কবে যে আবার যাব। একমাত্র গুরু গোবিন্দের সঙ্গে সম্বন্ধ না থাকলে তাদের কৃপা ছাড়া এই প্রবাস জীবন থেকে টিকিট পাবে না। হ্যাঁ, দেশে যাওয়ার টিকিট পাবে না, সম্ভব নয়, লক্ষ্মীহারা হয়ে যাবে, গুরু গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। স্নান না করে রান্না করবে না, খাবে না, শরীর অসুস্থ, কি করবে? বাসি কাপড়টা পরিত্যাগ করে একটু হাত মুখে জল দিয়ে দাও, স্নান করতে পারোনি, সমস্যা নেই, রান্না করো। বাসি কাপড় নিয়ে কখনো রান্না করতে যাবে না, স্নান না করে রান্না করবে না। ফিরে আসো, তুমি সনাতনী হিন্দু, তুমি শ্রেষ্ঠ জাতি। বুদ্ধিমান যারা ওরা ভগবান কৃষ্ণের আরাধনা করে,
গীতায় লেখা আছে 10ম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে অর্জুনকে বলছেন, অর্জুন সনাতনী কারা জানো? যারা বুদ্ধিমান তারা সনাতনী। শ্লোকটা কি? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। বাংলা কি? অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। জগতে যারা বুদ্ধিমান তারাই কেবল এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে। একেবারে স্পষ্ট লেখা, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita, 10 chapter, Vibhuti Yoga, 8 verse. Oh my dear pal Arjun, please listen. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. জগতে যারা বুদ্ধিমান, বিচক্ষণ যারা, জ্ঞানী যারা, ওরা এই তত্ত্ব অবগত হয়ে সনাতনের আরাধনা করে, সনাতনের পতাকা তলে থাকে। সেই সনাতনী আমরা আচরণহীন হব না। স্নান করব, তুলসীকে স্নান করাবো, প্রণাম দেব, পরিক্রমা করব, গুরু মন্ত্র ধ্যান করবো, এটা আমার ডিউটি। গুরুচরণে পুষ্প দেব, গোবিন্দ চরণে তুলসী দেব। প্রত্যেকেই পুজোটা একজন দেবে, ঠাকুর সেবাটা একজন, আর প্রত্যেকের জন্য পরিবারে যতজন সদস্য চন্দন চর্চিত করে তুলসী রাখবে। যে স্নান করলো সে এসে গোবিন্দ চরণে তুলসী দেবে। ইদম তুলসী পত্রম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। মন্ত্র পারেন না, দরকার নাই, হরিনাম করুন আর তুলসী দিন। তারপর গীতাটা হাতে নিয়ে একটু পড়ে নিন, একটু হরিনাম করে নিন। আপনি ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। আপনি চাকরিজীবী, চাকরির স্থলে চলে যান। কেউ বাধা দিয়েছে? কর্ম বাদ দিতে ভগবান বলছেন, বরং আরো ধমক দিয়েছেন অর্জুনকে, তুমি কর্ম কেন বাদ দিচ্ছ অর্জুন? আমি নিজেও কর্ম করি, ভগবান বলছেন। ডিউটি পালন করতে হবে, ডিউটি বাদ দেওয়া যাবে না। যদি কেউ ডিউটি বাদ দেয় ভগবান তাকে ধমক দেন, কৃতাত্মা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি কারামর্জন। কোথায় আছে? 2য় অধ্যায় সাংখ্য যুগের 2 নং শ্লোক। এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শুকানল তোমার হৃদয়ে কি করে প্রদীপ্ত হলো? এ ধরনের মনোভাব তোমাকে উচ্চ লোকে উন্নীত করবে না, তোমার সমস্ত যশ রাশিকে বিনষ্ট করে দেবে। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি এই কার্পণ্য জনিত দুর্বলতা থেকে উঠে দাঁড়াও। কার্পণ্য দূষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যশ্রে ওষেত নিশ্চিতম ব্রুহি ত্যাত্মে শিষ্যতে হম সাদিমাম তাম প্রপন্নাম। ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্ত্বয়ী উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দুর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবের বশবর্তী তুমি হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, তুমি উঠে দাঁড়াও, হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করো। হে পার্থ, তুমি যুদ্ধ করো। যুদ্ধটাই কর্ম। ক্ষত্রিয়ের কর্মটা যুদ্ধ করা, বৈশ্যের কর্মটা ব্যবসা করা। আপনি ব্যবসায়ী, আপনার ধর্মটা ব্যবসা, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার আগে আপনার ডিউটি আছে কি নাই? আপনি হিন্দু, আপনার ডিউটি না করে আপনি যেতে পারবেন না। যে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলাম, নাস্তা করে, স্নান নাই। সনাতনী হিন্দুর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে জল নেয় না, ল্যাট্রিন থেকে এসে স্নান করে না। তুমি হিন্দু বলে নিজেকে পরিচয় দিও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে পিতৃপুরুষের মুখে গিয়ে প্রস্রাব পড়ে। বসে প্রস্রাবের বিধান। প্রত্যেক ধর্মে দাঁড়িয়ে প্রস্রাব নিষিদ্ধ, প্রত্যেক ধর্মে। আজকাল বিভিন্ন ফিলিং স্টেশনে, হোটেলগুলোতে এমন ভাবে প্রস্রাব করার ব্যবস্থা, আপনাকে দাঁড়িয়েই করতে হবে। দেখেছেন তো? এবার একটা লোক যদি উঁচা হয়, সে কি করে প্রস্রাবটা করবে? এমন সিস্টেম করে রাখা, কি করবে সে? মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে প্রস্রাব করাটা ক্ষতিকর শরীরের জন্য। ল্যাট্রিন থেকে এসে আপনি বাবা ঘরে ঢুকে গেলেন, হবে না। আপনি কোমর পর্যন্ত ধুয়ে নেবেন, স্নান যদি করতে না পারেন। এই শীতের সময় 3 বার ল্যাট্রিনে গেলেন, 3 বারই স্নান করলেন, আপনার ওই
হসপিটালে যেতে হবে। এই জন্য আপনি কোমরটা ধুয়ে নিন, কোমর পর্যন্ত আপনাকে ধুয়ে নিতে হবে। ঠাকুর ঘরের জন্য আলাদা কাপড় রাখতে হবে, ল্যাট্রিনের জন্য আলাদা কাপড়। 5-10টা শাড়ি যদি বাইরে বেড়ানোর জন্য থাকে, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য থাকে, 4-5টা শাড়ি ভাগবত পাঠের জন্য রাখতে হবে। ভাগবতের শাড়ি কি মা? একজনকেও তো ভাগবতের শাড়ি পরে আসতে দেখলাম না। সাদার মাঝে লাল পাইর, সাদার মাঝে লাল প্রিন্ট। এই শাড়িগুলো কেবল হিন্দু মেয়েরা, হিন্দু মাতাজিরা পুজোতে পড়বে, গীতা পাঠে গেলে পড়বে, ভাগবত পাঠে গেলে পড়বে, মন্দিরে গেলে পড়বে। সাদার মাঝে লাল পার, লাল প্রিন্ট। তাহলে 4-5-10টা শাড়ি নিশ্চয়ই আলমারিতে তোলা আছে। কোথাও যাওয়ার সময় কি এই শাড়ি পরে যাবে? ভালো শাড়ি পরে যাবে। তাহলে ভাগবত পাঠের জন্য শাড়ি থাকবে না কেন? এখানেও আমার শাড়ি থাকতে হবে। তুমি এমনিতে কি পড়ছো আমি বলবো না, তোমার মেয়েটা কোন পোশাক পড়ছে আমি বলবো না, তোমার ছেলেটা হাফ কোয়ার্টার, 2 কোয়ার্টার না 3 কোয়ার্টার বাড়িতে পড়ে আমি বলবো না। তোমার ছেলেটা পূজাতে অঞ্জলি দিতে যাবে, তুমি বাবা, তোমার দায়িত্ব বলা যে বাবা ধুতিটা পরে অঞ্জলি দিতে যাও। আমি ভুল বলেছি কথা? আপনি মা, আপনার দায়িত্ব বলা আপনার মেয়েটাকে, মা শাড়িটা পরে অঞ্জলি দিয়ে এসো। আপনার মেয়ে শাড়ি পরে না সবসময়, এই নিয়ে আমার কথা নাই, কিন্তু পুজোতে যাবে তাকে শাড়ি পরে অঞ্জলি দিতে হবে, এটাই নিয়ম। ভাগবতে যাবে শাড়িটা পরে যাবে, এটা হলো সংস্কৃতি। এটা প্রত্যেক ধর্ম অনুসারীদের এই সংস্কৃতি আছে, তাদের নিজ নিজ সংস্কৃতি। আমাদেরও নিজ নিজ সংস্কৃতি আছে। এগুলো আমরা আমল করার চেষ্টা করি না, এগুলো আমরা গুরুত্ব দেই না, এগুলো আমরা বুঝতে চাই না। দুর্ভাগ্য হলেও সত্য, যদিও শুনতে খারাপ লাগে কিন্তু বলতেই হয়, আমরা অনেক সময় লুঙ্গি পরেও গীতা পাঠে চলে যাই। আপনি ধুতি পান না, একটা প্যান্ট পরে যান, লুঙ্গি পরে কি করে গীতা পাঠে আসেন, ভাগবত পাঠে আসেন, বৈষ্ণব সেবায় যান, গুরু গোসাইয়ের কাছে যান। এই যে সংস্কৃতিকে আমল না করা, শাস্ত্রকে আমল না করা, শাস্ত্রকে গ্রহণ না করা, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য আজকে 100 সনাতনী হিন্দু ছেলের মাঝে 99টা হিন্দুর ছেলে এখনো ধুতি পরতে জানে না, চিনে না ধুতি পরা। মিলিয়ে দেখবেন, সারা বাংলায় 16 বছর যাবত আমি ঘুরি, সিলেট বিভাগের বাহিরে আলোচনা 16 বছর। ভারতে 19টা পত্রিকা আমাকে নিয়ে শিরোনাম করেছিল। ভারতে যখন আমি প্রচার করতে গিয়েছিলাম, ঝাড়খণ্ড রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে, নগর কীর্তনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 15 জন পুলিশ দিয়েছিল। কাজেই দেশ দেশের বাইরে আমি একমাত্র আলোচক বাংলাদেশের মাঝে। বিভিন্ন জায়গায় আলোচনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো, সেখানে আমি দেখলাম এখনো সনাতনী 99টা হিন্দুর ছেলে ধুতি পরতেই জানে না। যারা দাঁড়িয়ে আছে তোমরাও নিজের বিবেককে প্রশ্ন করো, আমি ঠিক বলেছি কিনা। ভাগ্যিস এখন বিয়েতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে বিয়ে করাই 12টা বেজে যেত। লজ্জা করে না? তুমি হিন্দুর ছেলে, তুমি ধুতি পরতে জানো না? আমি বলছি না আপনি ধুতি পরে গিয়ে ব্যবসা করুন, আমি বলছি না আপনি ধুতি পরে সবসময় থাকুন, এটা সম্ভব না। কিন্তু ধুতি পরে আমি আমার গুরুদেবের মন্ত্র আমি করব না, অঞ্জলি দেব না, শিখে রাখাটা তো উচিত। সবসময় পড়তে পারি না পারি, শিখে রাখা তো উচিত। এখন তো ইউটিউব দেখেও ধুতি পরা শেখা যায়। আমি তো ধুতি পরাটা শিখবো। হ্যাঁ, এক জায়গায় পাঠে গেলাম, এক কাকা বাবু বৈষ্ণব সেবায়, তিনি লুঙ্গি পরে আসছেন আর যাচ্ছেন। বললাম কাকা বাবু, আমি সবসময় বাড়িতে লুঙ্গি পরে নেই, নিয়ে আমার কোনো কথা নাই, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা সাধুরা আসছেন, আপনি ধুতি পরে একটু আসুন না, দেখতেও তো ভালো লাগে। আপনি লুঙ্গি পরে আসছেন যাচ্ছেন, আপনার মনের দিক থেকে খারাপ লাগছে না? যান ধুতিটা পরে আসুন, ভালো লাগবে। কাকা বাবু আমার উদ্দেশ্যে বললেন, বাবা জীবনে একবারই ধুতি পরেছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। হ্যাঁ, বললাম কাকা বাবু বিয়ের সময়? বলছে হ্যাঁ হ্যাঁ বিয়ের সময়।
বললাম এখন আর ঠাকুরদাকে পরাইয়া দেওয়া লাগে না, খুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়। যে দেখুন, একবার জীবনে ধুতি পরছে, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। আর দেখবে অনেক সময় ধুতি পরে কি করে, লুঙ্গির মতো পেঁচ দিয়ে। আমরা এখানে যারা প্রায় 99 জন, এখানে মিলিয়ে দেখো, আমরা সারা বাংলায় ঘুরি, এরকম একটা ধুতি লুঙ্গির মতো পেঁচ দিয়ে গিয়ে ঠাকুর করে বসে গেল। এটা উচিত না। পিছনে আপনাকে গুজে দিতে হবে, নিয়ম আছে। কেন গুজে দেবে? কারণটা কি? লুঙ্গির মতো কেন পরা যাবে না? এই যে এটাকে বলে সন্ন্যাসীর বসন, যারা এইভাবে পড়বে ওদের ভেতরে কৌপিন থাকতে হবে। তো আমরা তো সংসারী, স্ত্রী সঙ্গ করি, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমরা তো আর গৃহত্যাগী না। গৃহত্যাগী যারা না, যারা কৌপিন পায় নাই, ওরা পিছনে গুজে ধুতি না দিয়ে যদি তারা কোনো মাঙ্গলিক কার্য করে, সেই কার্য তো হবেই না, বরং উল্টো তাদের অপরাধ হয়ে যাবে। এই কথাগুলো কোনো আলোচক আমার মতো করে একেবারে ক্লিয়ার কাট বলবে না, কারণ আমরা ডোর টু ডোর গিয়েছি, আমরা মানুষের সমস্যাটা বুঝেছি। আমাদের দরকার গীতা পাঠটা বাল্য শিক্ষা থেকে শুরু করা। বাল্য শিক্ষা থেকে শুরু মানে কি? গীতার আলোচনাটা একেবারে প্রাথমিক লেভেল থেকে করতে হবে, যেন মানুষ একেবারে বুঝতে পারে, সাধারণ মানুষও বুঝতে পারে। আমি একেবারে যারা একেবারে বাংলা বুঝে না, ইংরেজি যারা বুঝে, ওদের কাছে আমি ইংরেজিতে পাঠ করব। যারা সংস্কৃত বুঝে সংস্কৃতে বলবো। কিন্তু যে একেবারে বুঝেই না, তাকে একেবারে সহজভাবে বলতে হবে না? যে যেমন তাকে ঠিক সেভাবে বুঝাতে হবে, এটাই তো নিয়ম। এই জন্য একেবারে আমি দেখেছি আমাদের যে অভাবটা, একেবারে প্রাইমারি লেভেল থেকে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমাদের নিয়ম নীতিগুলো শুধু দেখা দেখি করে আমরা আসছি। আমার কথায় কষ্ট নেবেন না, অন্তত 2-3টা ভাগবত পাঠের শাড়ি কিনে রাখুন। আপনাদের অঞ্চলে তো গীতা পাঠ হয়, ওই গীতা পাঠের শাড়িগুলো পরে যাবেন। সাদার মাঝে লাল পার, সাদার মাঝে লাল প্রিন্ট, সাদার লাল হবে। ও মা, বুঝতে পেরেছো? সাদার মাঝে লাল। এবার যদি কেউ বলে আমার বয়স বাবা 60, আমি কি করব? হ্যাঁ, তাতেও আপনি পড়তে পারবেন। এগুলো কুসংস্কার। মাঙ্গলিক কার্য করবেন, পায়ে আলতা দেবেন। মাঙ্গলিক কার্যে আলতা দেবে মায়েরা। এবার 60 বছরের যদি আমার কোনো কাকিমা আলতা দিয়ে দেয়, পাশের বাড়ি একজন বলবে, দেখছস নি রে শিবানন্দের মা ডং কত, তাই এই বয়সে আলতা দেয়। হ্যাঁ, ডং দে কৌক। যে বেড়ি কইতাছে এই বেড়ির পাও গিয়ে আলতা পরাইয়ে দিয়াও, যে তুমিও দেও। আমরা বলাচং, আমরা ভাগবত পাঠে যাইমু, আলতা দিয়ে যাইমু। আলতা দেওয়া মানে লক্ষ্মীর কৃপা পাওয়া। প্রত্যেক নারী লক্ষ্মী। আমার কথা না, ওই ভারতে গেলে দেখবে বৃন্দাবনে একটা পাহাড় আছে, আলতা পাহাড়। নাম কি? আলতা পাহাড় নাম হলো কেন? এখানে স্বয়ং গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন। এখনো সেই পাহাড়ের পাথরগুলো লাল। গোবিন্দ বলেছিলেন, মাঙ্গলিক কোন কার্যে আলতা পরিধান করবে, আলতা পড়বে। কোন শুভ কার্যে যাবে আলতা পড়বে, মাঙ্গলিক কার্যে যাবে আলতা পড়বে। প্রত্যেক গৃহকর্ত্রী নূপুর পড়বে। নূপুরের ধ্বনি যদি বাড়িতে হয়, অমঙ্গল দূর হয়। কেমন? একটা গৃহকর্ত্রী গৃহলক্ষ্মী হেঁটে যাবে, হাঁটা দেখলেই বোঝা যাবে লক্ষ্মী আসছে। এজন্য প্রত্যেকেই নূপুর পরবে পায়ে। কেমন? শুধু শঙ্খ পরবে না, একটা শঙ্খ পরতে নাই, শঙ্খের সঙ্গে চুড়ি পরবে, কাচের চুড়ি। শ্রাবণ মাসে পরবে সবুজ চুড়ি। কি পরবে মা? 1 মাস পরবে সবুজ রঙের চুড়ি কাচের, সবুজ শাড়ি, সবুজ রঙের চুড়ি, সবুজ ব্লাউজ, সবুজ পরে মাসের মাঝে 4টা সোমবার যদি মহাদেবকে গিয়ে পুজো দাও, মহাদেবকে যদি বেল পাতা দাও, তাহলে তোমার সংসারে মঙ্গল হবে, স্বামী সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ ব্যাধি দূর হবে। মহাদেবের একটা নাম আশুতোষ, অল্পতেই তিনি তুষ্ট হয়ে যান। বিল্লপত্র জল যদি কেউ মহাদেবকে দান করে, কৃপা হয়। মহাদেবের
প্রিয়। পার্বতী সোমবারে ওই শাড়ি পরেছিলেন সবুজ, আর ওই সবুজ চুড়ি পরে মহাদেবকে বলেছিলেন, দেখো তো আমায় কেমন লাগছে সেজে গুজে। মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন। এজন্য সবুজ রঙের শাড়ি, সবুজ রঙের চুড়ি শ্রাবণ মাসে যদি কেউ পরিধান করে, মহাদেবের আরাধনা করে, প্রভুর খুব আনন্দ হয়, সুখ হয়, বুঝলে? এবার সবুজ চুড়ি বাজারে বিক্রি যে হইব, দোকানদার কইব, বাহ প্রভু একটা প্রমোট কইরা গেলা আপনার দোকান। ও সোমবার, বুঝলে মা? সোমবার হলো শিবের জন্মবার। প্রত্যেকে নূপুর পড়বে, নূপুর পড়া খুব ভালো। এখনো গিয়ে দেখবে গুপিরা, বৃন্দাবনে গুপিরা নূপুর পড়ে, দেখেছো? ওরা কোমরে বিছা দেয়, টিকলি মাঙ্গলিক কার্যে পড়বে। সবসময় যে পড়বে তা বলছি না, সবসময় পড়ে তো আর কাজ করা যায় না। সবসময় যেমন মাথায় কাপড় দিয়ে থাকা যায় না, কাজ করতে গিয়ে পড়ে যায়, কিন্তু মাঙ্গলিক যখন কার্য করবে মাথায় কাপড় দেবে। সনাতনী একটা হিন্দুর ঘরের বউকে দেখলেই মনে হবে, আহ একেবারে লক্ষ্মী, বুঝলে? একেবারে লক্ষ্মী। সিঁথিতে সিঁদুর থাকবে, আর ললাটে টিপ দিও না, সিঁদুর পরার চেষ্টা করবে। সিঁদুর থাকবে, চরণে নূপুর থাকবে, আলতা থাকবে, কোমরে বিছা থাকবে, টিকলি থাকবে। আয়নার পাশে দাঁড়ালে সেজে গুজে মনে হচ্ছে বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছে। নারী সাজবে দুইজনের জন্য। কয়জনের জন্য? এক হলো জগৎ স্বামী কৃষ্ণের জন্য, আর হলো তার স্বামীর জন্য। একেবারে কথাটা যদিও অপ্রিয়, বলার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কষ্ট নিও না, শিকার জন্য বলছি। কিন্তু অধিকাংশ মায়েরা স্বামীর জন্য সাজে কিনা আমি জানি না, কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার আগে ঠিকই সাজে, ঠিক কিনা? এবার আমি কোন জায়গায় বেড়াতে যাব, এবার কি গো কি গো কি গো রাধাকান্তের মা, এখনো হইছে না, এবার যে শুরু হইছে, শেষ হয় না দলাদলি, ডলতে ডলতে শেষ হয় না। এই যে শাস্তাছে কারে দেখানোর জন্য? কাকে কাকে দেখাবো? পরপুরুষকে? কোনদিন কি সেজে গুজে আমি গোবিন্দের কাছে গিয়ে বলেছি, দেখো গোবিন্দ আমায় কেমন লাগছে? ব্রজ গোপীরা সাজতেন জগৎ স্বামী কৃষ্ণের জন্য। যদি আমার কথার ভিত্তি না থাকে, আমরা শাস্ত্রের প্রমাণ ছাড়া বলবো না, তাহলে একটা স্বামী মারা গেলে ওই সাজ আবার স্বামী নিয়ে যায় কেন? সাজ কার জন্য? স্বামীর জন্য। তাই বলে আমি বলছি না কোথাও বের হওয়ার সময় আপনি একেবারে এমনিতেই চলে যাবেন যে কোনো একটা শাড়ি পরে, এটা আমি বলি নাই। আমার বলার অর্থটা হলো, মাঝে মাঝে সেজে গুজে স্বামীকে বলবেন, দেখো তো আমায় কেমন লাগছে। তাহলে দেখবে সম্পর্কটাও গভীর হবে, আনন্দ পাবে। আর সব সময় পারো না পারো, অন্তত সপ্তাহে একদিন বা মাসে একদিন হলেও সেজে গুজে গোবিন্দ মন্দিরে গিয়ে বলো, গোবিন্দ আজকে আমি সেজেছি কেবল তোমার জন্য। মীরাবাই গোবিন্দের জন্য সেজে গুজে যেতেন, গান গাইতেন দরজা লাগিয়ে। ননদী উদাবাই বলছে, দাদা তুই জানিস না, দরজার আড়ালে কি হচ্ছে তুই জানিস না? আমি কান পেতে শুনেছি বউ দিদি পর পুরুষের সাথে কথা বলছে। যে যেমন তার মন তেমন। মীরাবাই রাজস্থানের মেয়ে, ভারতের। মীরাবাই তো কথা বলছে গিরিধারীর শোনে। গিরিধারীর জন্য সে সেজে গুজে যায়, মন্দিরের ভেতরে ঢুকে গান গায়, গিরিধারীর সঙ্গে প্রেমের আলাপ করে। উদাবাই বলছে, তোর বউ পরপুরুষকে ভেতরে ঢুকিয়ে রঙ্গ তামসা করছে। বলিস কি? হ্যাঁ, কার সঙ্গে কথা বলবে? আমি কান পেতে শুনেছি। মীরাকে ডাকা হচ্ছে, দরজা খুলো। দরজা খুলে কাউকে পাওয়া যায় না। উদাবাই লজ্জিত হলো, প্রতিশোধ তার নিতে হবে, এই লজ্জার প্রতিশোধ।
তাই চরণামৃত যে গিরিধারীকে স্নান করিয়ে চরণামৃত মীরাবাই প্রতিদিন গ্রহণ করে, ওই চরণামৃতের সঙ্গে বিষ মাখিয়ে রেখে দিয়েছে উদাবাই মীরাকে মারার জন্য। এবার এই বিষ যুক্ত চরণামৃত মীরা গ্রহণ করতে যাচ্ছেন, এটাও তো প্রসাদ। বিষ মিশ্রিত চরণামৃত মীরা গ্রহণ করলেন, কিন্তু এই বিষ অমৃতে রূপান্তরিত হয়ে গেল, বিষেও কোনো ক্রিয়া করতে পারল না। এত বড় সাধিকা মীরাবাই, যে মীরাবাই পরবর্তীতে দ্বারকায় ভগবানের বিগ্রহের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন। এত বড় সাধিকা মীরাবাই। প্রতিদিন আপনি সময় নাও পেতে পারেন, সপ্তাহে 15 দিনে মাসে অন্তত একদিন ভগবানের জন্য সাজুন। আমরা তো কোন ক্রমে স্নান করে এসে ম্যাক্সি বা কোনো একটা পরে ঠাকুর ঘরে ঢুকে কোনো ক্রমে ঘন্টা বাজিয়ে একটা ফুল দিয়ে তুলসী দিয়ে, ও মাই গো তাড়াতাড়ি বের হয়ে যায়, আমাকে স্কুলে যেতে হবে গো, আমার বাচ্চা স্কুলে দেবে, এই কই তুমি, আমি ব্যবসায় যাব, এই কই তুমি, আর কি সময় আছে। এই জন্য অন্তত 15 দিনে 1 মাসে একটু ভগবানের জন্য সাজুন। এই রূপ ভগবান দিয়েছেন আপনাকে, এই সৌন্দর্য ভগবান আপনাকে দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য আবার নষ্ট হয়ে যায়। যা দিয়েছ তুমি মোরে, কি দেব তার প্রতিদান। তুমি আমায় যা দিলে গোবিন্দ, তোমায় আমি কি দেব, তোমাকে দেওয়ার তো কিছু নাই। তোমার চরণে আমি, মীরাবাই দেখুন কি বলছেন, তোমার চরণে এই যে আমি আকুতি জানালাম, সকল কিছু দিলাম। সেকেন্ড মাইক্রোফোনটা দিয়ে রাখো, এদিকে সবসময় ফলো রাখবে। তোমার চরণে আমি স্তুতি, মন প্রাণ সকল কিছু দিলাম। দেখুন কি বলছেন মীরাবাই, পদকর্তা গাইলেন মীরাবাই। আর কত গিরি ধারিল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তোমারি চরণে প্রভু নিয়েছি শরণ, পূজার কুসুম সম এই তনু মন, তোমার চরণে প্রভু নিয়েছি শরণ, পূজার কুসুম সম এই তনু মন, আকুল আধারে মরমিরে আশা, তবে কি গো বিফল হবে। গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দিবে অগ্নিরুদ্র, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দিবে অগ্নিরুদ্র, তবে
ভরালে হৃদয় মীরার পরাণে তোমারি কামনা তবে গো সফল হবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নেরই জল ঝরে অবিরল নয়নেরই জল ঝরে অবিরল দর্শন দেবে গো কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল গিরিধারী লাল বলি একটি তুমি কৃপা করে দেখা দাও। এই আকুলতা না থাকলে হবে না গো, আকুলতা, নয়নের জল, প্রেমার্তনাদ না থাকলে হয় না। যাই করুন, এই বিলাপ, এই প্রেমার্তনাদটা থাকাটা খুবই জরুরি। গৌরহরি মাঘ মাসের ঠান্ডায় সংসার ছাড়লেন, সাত্রে পার হলেন একটা আকুলতা জগৎকে শেখানোর জন্য। কাহা গেলে কৃষ্ণ পাই, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। মাঘের শুক্লপক্ষে সন্ন্যাস করলেন, ফাল্গুনে নীলাচলে বাস করলেন। 24 বছর প্রভুর সংসার জীবন, আর 24 বছর প্রভুর সন্ন্যাস জীবন, 48 বছর তিনি সংসার তথা সন্ন্যাস সব মিলিয়ে রইলেন। নীলাচল থেকে তিনি যাবেন দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে। পরিভ্রমণ করতে গিয়ে তিনি ওই রঙ্গনাথজির মন্দির দর্শন করতে গিয়ে সবার পিছনে বসলেন। সেখানে ব্রাহ্মণ কুমার কি করছেন? গীতা পাঠ করছেন। তিনি যখন গীতাটা খুলেন, চোখ বেয়ে তার ঝরঝর করে শ্রাবণ মাসে যেভাবে বরিশন হয় এমন করে অশ্রু ঝরতে থাকে, চোখ বেয়ে অশ্রু ঝরে। সকল লোক সমালোচনা করে, টিকা টিপ্পণী করে, বেটা এত ভুল গীতা পাঠ করে আর কাঁদে, নয়নে এত অশ্রু, এত কান্না। গৌরহরি স্বয়ং গিয়ে পিছনে বসলেন। প্রতিদিন ওই ব্রাহ্মণ দেবতা গীতা পাঠ করে কেঁদে কেঁদে বলে, গুরুদেবের চরণে প্রার্থনা জানায়, গুরুদেব, গুরু বাক্য তো মিথ্যে হওয়ার নয়। আপনি না বলেছিলেন প্রতিদিন যদি নয়ন জলে ভক্তি ভরে আমি 1 অধ্যায় গীতা পাঠ করি, একদিন না একদিন স্বয়ং ভগবান আসবে গীতার কথা শোনার জন্য। গুরুদেব, জীবন যে প্রায় যায়, জীবন বেলা যে প্রায় ডুবে যায়, আজও তো দর্শন হলো না, কবে দেখা হবে? এই যে আকুলতা। গীতা গ্রন্থকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ দেবতা বলেন, হে গোবিন্দ, এই জন্মে তোমার কৃপা হবে কিনা জানি না, অন্তত মরার আগে, দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়াল দেওয়ার আগে
আমি যেন একবার তোমার দর্শন করে জগৎ থেকে যেতে পারি, তুমি আমায় এই কৃপা করো। গুরুচরণে কাঁদেন, গুরুদেবকে স্মরণ করে কাঁদেন। আপনি না বলেছিলেন কবে সেই দিন হবে, কবে আমার হইবে সুদিন, হরি হরি হরি, কবে আমার হইবে সুদিন। গুরুচরণে আর্তনাদ, ভগবানের কাছে প্রার্থনা। প্রতিদিন কাঁদেন। গীতা খুললেই তার মনে হয় একটা রথ চোখের সামনে ভেসে উঠেছে, আর ওই রথের মাঝে গোবিন্দ বসা, অর্জুন হাঁটু গেড়ে আছেন, কর জুড়ে গোবিন্দের কাছে জ্ঞান উপদেশ গ্রহণ করছেন, সামনে 4টা ঘোড়া। আমরাও তো গীতা পাঠ করি, আমরাও তো গীতা শুনি, আমাদের কি কখনো এমন হয় বাবা? কিন্তু তার এমন হয়, চোখটা বন্ধ করলেই এমন হয়। আর তিনি কাঁদেন, কবে দর্শন পাবো প্রভু, কবে তোমার দেখা হবে। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর রঙ্গনাথকে প্রণাম দিয়ে গীতা পাঠের আসরে সবার পিছনে গিয়ে বসলেন স্বয়ং ভগবান বাবা। গীতা মাহাত্মে আছে, একটু সাউন্ড বাড়িয়ে দাও। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান সেই স্থানে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। আমরা গতকাল জেনেছি গীতা ভগবানের হৃদয়, গীতার প্রত্যেকটা শ্লোক, অক্ষর, শব্দ ভগবানের দেহ স্বরূপ। আজকে স্বয়ং কলিযুগের ভগবান পাবন অবতার মহাপ্রভু শ্রোতার আসনে গিয়ে বসলেন। লক্ষ্য করছেন ওই ব্রাহ্মণ যখন গীতা পড়ছেন তার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। পুলকশ্রু, কম্প, স্বেদ যাবৎ ঘটন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। অষ্টসাত্ত্বিক বিকার একটা লক্ষণ হলো ঝাঁকুনি দিয়ে ওঠা, শরীরের লোমগুলো আপনার দাঁড়িয়ে যাবে, শীত কাটার মতো হবে, নয়নে ঝরঝর করে জল ঝরবে, মুখ দিয়ে লালা ঝরবে, কখনো বা কম্পন হবে, কখনো বা ফ্যাকাশে হয়ে যাবে গায়ের বরণটা। এগুলো অষ্টসাত্ত্বিকের লক্ষণ। হরিনাম করতে করতে, হরি কথা শুনতে শুনতে 8টা লক্ষণের মাঝে একটা লক্ষণও যদি আমাদের মাঝে প্রকাশ না পায়, বুঝতে হবে হৃদয়ের মাঝে অনেক ময়লা জমে আছে, পাষাণ হয়ে গেছে মন। তবে জানিও সেই নামে রয়েছে অপরাধ প্রচুর, অনেক অপরাধ, যার কারণে কৃষ্ণ নাম বীজ অঙ্কুরিত হচ্ছে না। নয়নে অশ্রু যদি না ঝরে, কম্পন যদি না আসে, পুলকিত যদি না হয়, বুঝবে অনেক অপরাধ, বহু জন্মের ময়লা, পাথর সম হয়ে গেছে হৃদয়। যে নাম পাষাণ গলিয়ে দিতে পারে। বৃন্দাবনে গেলে দেখবে চরণ পাহাড় নামে একটা পাহাড় আছে। গোবিন্দ যখন বাঁশি বাজিয়ে সখাদেরকে আর প্রেমময়ীকে ডেকেছিলেন, ওই পাথর পর্যন্ত গলে গিয়েছিল। গোবিন্দের চরণ চিহ্ন এখনো সেই পাথরের মাঝে আছে। গোবৎসগুলো, গাভীগুলো দৌড়ে পাগলের মতো ছুটে গিয়েছিল, এখনো আছে ওই জায়গায়, চিহ্ন স্বরূপ আছে। যে নাম, কৃষ্ণ নাম পাথর গলিয়ে দিতে পারে, আমাদের এই হৃদয় কেন গলে না? মনে যদি
আমার বৈরাগী হইতো কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো মন যদি ওরে পাষাণ মন, একবার বৈরাগী হতে পারিস না? ওরে মন, তুই কল্পনায় কত কিছু হতে পারিস, একবার বৈরাগী হতে পারিস না? ওরে যদি বৈরাগী হতে, তাহলে তোর সদা কৃষ্ণ গুণ কীর্তন করতি রে। বৈরাগী হয়তো গৌর প্রেমানন্দে কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। ওগো আমার মন যদি বৈরাগী হইতো মধুর কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। মন যদি প্রার্থনা জানাও মা, প্রার্থনা না জানালে হবে না। যদি বৈরাগী হইতো কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। আমার বিপদে মন চলে সদা সুপদে মন চলে চলে না। আমার বিপদ চলে সদা সুপথ মন চলে না। মন তো মজে না এমন মধু মাখা কৃষ্ণ নামে আমার মন তো মন তো মজে না। মধু মাখা প্রেমানন্দে গৌর প্রেমানন্দে কৃষ্ণ নামে মন্ত মজে না। যে নামে পাষাণ গলিয়ে দিতে পারে, যে নাম
রাজার হৃদয়ে বৈরাগ্য জাগিয়ে রাজ সিংহাসন ছাড়িয়ে ভিখারি বানিয়ে নগরে নগরে হরিনাম করিয়ে ভিক্ষাবৃত্তি করাতে পারে। পাথর গলিয়ে দেয় যে নাম, যে প্রেম, যে বংশী ধ্বনি। আর এই মধুমাখা কৃষ্ণ নামে আমার মন পাষাণ আজও গলল না গো। আমার মন কি তাহলে পাথর থেকেও শক্ত? আমার মন কি তাহলে লক্ষ জনমের ময়লা জমে পাথর হয়ে গেছে? পদকর্তা বলছেন, এমন মধু মাখা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। তোমার নামে পাষাণ গলে আমার মন পাশান্ত হরি বল। গলে না মন তো মজে না। এমন মধু মাখা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। মধু মাখা কৃষ্ণ নামে মন্ত আমার মন্ত গলে না। গৌরহরি এগিয়ে এলেন, হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি গীতা পাঠ করছো কিন্তু তোমার নয়নে এত অশ্রু ঝরঝর করে, তোমার নয়ন থেকে অশ্রু ঝরছে, তুমি তো কাঁদছো কেন? তুমি অনেক শ্লোক ভুল বলছো কিন্তু তোমার নয়নে এত অশ্রু, এত প্রেম। আমি মূর্খ, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমি কেবল গুরু আজ্ঞা পালন করছি। গুরুদেব আমায় দীক্ষা দিয়ে বলেছিলেন, বাবারে তুই প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করবি, দেখবি তোর শেষের দিনটা সুগম হয়ে যাবে। একদিন ভগবান স্বয়ং শ্রোতার আসনে এসে তোর পাঠ শুনবে। আমি সেদিন থেকে গুরু বাক্য পালন করছি আর অজুর দ্বারায় কাঁদি, গুরুদেব আমার জীবনের বেলা যে যায় যায়, আজও তো আমার পার্থ সারথীর দেখা হলো না। গুরুদেব আমার আজও তো কৃষ্ণ কৃপা হলো না। আমি চোখটা বন্ধ করলে দেখি একটা রথ, সেখানে বসা স্বয়ং কৃষ্ণ, হাঁটু গেড়ে করো জুড়ে অর্জুন জ্ঞান নিচ্ছেন। 4টা ঘোড়া সামনে, কিন্তু আপনি কে? শরীর থেকে এক জ্যোতি বের হচ্ছে, আপনি কে? গৌরহরি বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো গীতার অর্থ সার। তুমি মূর্খ হলে কি হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাতে কি? তোমার হৃদয়ে যে প্রেম, তোমার হৃদয়ে যে ভক্তি, তোমার হৃদয়ে যে আকুলতা, তোমার নয়নে যে অশ্রু, একমাত্র তোমারই গীতা পাঠে অধিকার আছে। পণ্ডিত ব্যক্তি গীতা পাঠ করে কিন্তু হৃদয়ে যদি প্রেম না থাকে, প্রেমময় গোবিন্দের দর্শন হয় না। কিন্তু তোমার হৃদয়ে যে প্রেম, তোমার হৃদয়ে যে ভক্তি, তোমার নয়নে যে প্রেমাশ্রু আমি দেখেছি, আমাকে অভিভূত করেছে। আমার বুকে আসো ব্রাহ্মণ ঠাকুর, একবার আমায় একটু আলিঙ্গন দান করো। গৌরহরি যখন ব্রাহ্মণ দেবতাকে আলিঙ্গন করলেন, দেখুন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই জন্য দেব সম্বোধন করা হয়েছে, দেবতার সম। যখন আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর প্রেম আলিঙ্গনে ওই ব্রাহ্মণের হৃদয়ের মাঝে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। দুটো বাহু তুলে তিনি হরিবল বলে নাচতে শুরু করলেন। ওগো কে তুমি?
জীবনে কতজন আলিঙ্গন করলো, আমার তো এমন হয়নি গো। তুমি কে গো? আমার ভেতরটা প্রেমে আকুল হয়ে গেছে। তুমি কে একবার বলো না, তুমি কে গো? ব্রাহ্মণ আলিঙ্গন দিয়ে চুপটা খুললেন, যখন দেখলেন সেখানে গৌরাঙ্গ সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জায়গায় স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে। গুরুদেব, আপনার বাক্য আজ সত্যি হলো, আমার জীবন ধন্য হলো, আমার কৃষ্ণ দর্শন হলো। লুটিয়ে পড়লেন, প্রভু গো, তুমি কৃপা করলে আমায়, তুমি আমায় কৃপা করলে। নয়নের জলে প্রেমার ভক্তিতে ভগবান বাধা পড়লেন। যেই গৌর সেই কৃষ্ণ, আজ স্বয়ং কৃষ্ণ এই কলিযুগে লীলা বিলাস করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গৌরাঙ্গ হয়ে এলেন। তিনি গিয়ে কৃপা করলেন, দেখালেন প্রেমার ভক্তির শক্তি। প্রতিদিন যদি কেউ নয়ন জলে ভক্তি ভরে গীতা পাঠ করে, তার একদিন না একদিন অন্তিমে হলেও তার কৃষ্ণ দর্শন হবে। ভুল হয় হোক, সংস্কৃত পারেন না, পড়তে থাকুন। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আচার। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। ভগবান ভেতর থেকে দধামি বুদ্ধি আগম, বুদ্ধি যুগ দান করবেন। আজকে থেকেই গীতা চরণে প্রণাম দিয়ে ক্ষমা চেয়ে নিন। কাল থেকে গীতা পাঠ শুরু করুন। স্নান করে, অন্তত সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদটা পূর্ণার বলুন। জয় গীতা জয়, জয় গীতা জয়, জয় গীতা জয়।